হ্যালো সবাইকে, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যখন বেরিয়ে পড়লাম, খুবই গরম লাগছিল, গরম পড়েওছে, তো বেরিয়ে পড়লাম। আমরা ভেবেছিলাম একটুখানি লেক সাইডে যাবো, একটু বসবো, হাওয়া টাওয়া খাবো। তো সেই আশাতেই গেছিলাম। মাঝখানে আবার পেট্রোলটা শেষ হয়ে গেছে, পেট্রোল ভরলাম। তারপরে কি মনে হলো, হঠাৎ করে দেখলাম অন্য রুট নিয়ে নিল। আমি জানিও না যে অন্য রুটে আমরা যাব। তো কিছুক্ষণ, বেশ খানিকক্ষণ যেতে 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 টালিগঞ্জের ওই সাইডে চলে গেলাম। হঠাৎ দেখছি ওইখান দিয়ে যাওয়ার পথে এটা খুব সুন্দর একটা মন্দির। তো ওইখান দিয়ে ঘুরে টুরে আসার পরে ফেরার পথে আমরা ওই মন্দিরটায় গেছিলাম। তার আগে আরেকটা মন্দির ছিল, যেটা নাকি খুব জাগ্রত মন্দির শুনেছি। ওটার অ্যাকচুয়ালি ফটো তোলা হয়নি, তো গেছিলাম, গিয়ে ভেতর থেকে চলে এসেছি। তো ওখানে বলিও কাটা হয়, ওখানে শুটিংও হয়, মানে সবাই ওখানে মানতও করে। খুবই ভালো, মানে খুবই জাগ্রত একটা কালী মন্দির, শ্বেতকালী মন্দির ওখানে ছিল। আর একটু এগিয়ে এসে এই মন্দিরটা দেখতে পাই। মানে বাইরের থেকে এতটা সুন্দর লাগছিল, ভাবিনি যে ভেতরে গেলে পর আরও বেশি সুন্দর লাগবে। তো যথারীতি আমরা গাড়িটা রেখে তারপরে আমরা দুজনে গেলাম মন্দিরটায়। এটা হচ্ছে করুণাময় কালী মন্দির। টালিগঞ্জের ব্রিজটা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে বাঁ হাতে। তো ঢুকে পড়লাম আমরা। ঠিক দক্ষিণেশ্বরে যেরকম ছোট্ট ছোট্ট মন্দির করে যেরকম শিবলিঙ্গ থাকে, ঠিক সেম এখানেও তাই আছে। শিবলিঙ্গ প্রত্যেকটা নামে নামে আছে। এত সুন্দর, মানে খুব ভালো। মানে ওই শিব মন্দিরে গিয়ে মানে কিরকম গায়ে কাটা দিচ্ছিল রীতিমতো। আর এক একটা মানে লাইট লাগানো, কোথাও নীল লাইট, কোথাও লাল লাইট, এরকম লাইটের সাথে সাথে মানে খুব অদ্ভুত একটা লাগছিল। তো তাতে আমরা গেলাম, সব কিছু ইয়ে করলাম, তারপরে মন্দিরটায় ঢুকলাম। আসল যে কালী মন্দিরটায় ঢুকলাম, ঢোকার আগেই মানে খুব একটা শান্তি টাইপের একটা আবহাওয়া পেলাম। দুজনেই গেলাম। পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে মনে হলো কি না পুজোটা দিয়ে এসেছি যখন, তো ওই টাইমে পুজোটা দিয়েই দিলাম আমরা। সব জিনিসপত্র কিনে একদম গেটের সামনেই সব কিছু পাওয়া যাচ্ছে। একটা মহিলা ওখানে বসে, প্রসাদ, ফুল টুল সব কিছু নিয়ে। তো ওর কাছ থেকে সব কিছু নিয়ে একটা ডালা নিয়ে আমরা চলে গেলাম ওখানে পুজো দিতে। পুজো দিয়ে তারপরে মায়ের পায়ের থেকে ফুল টুল নিয়ে, প্রসাদ নিয়ে পুরো মন্দিরটা ঘুরলাম। ঘুরে ঠিক একটু সাইডে গিয়ে দেখছি একটা ছোট্ট মন্দির, ও যেখানে কীর্তন হচ্ছে। এবার ঠিক আমরা পুরো ঘুরে টুরে এসে ওই ভাবলাম কি না, ওটা যখন যাওয়া হয়নি তাই ভাবলি যে না ঠিক আছে যাই, তাহলে ওটা একবার ঘুরে আসি, সবই তো দেখলাম। তো ওখানেও গেলাম, ঠিক শেষের পথেই গেছিলাম। তো তখন কীর্তন হয়ে গেছিলো, প্রসাদ দিচ্ছিলো। আমরা প্রসাদটাও পেয়েছি। প্রসাদটা এত অমৃত খেতে, মানে যেটুকুই দিয়েছে, যেটুকুই পেয়েছি, মানে খুবই ভালো লেগেছে খুব। আর দুজনে অবশ্য খেয়ে আলোচনা করছিলাম যে কী সুন্দর প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ এত, আসলেই ঠাকুরের প্রসাদ খুব মানে স্বাদ হয়, মানে একটা অন্যরকম স্বাদ হয় যে কোনো প্রসাদই। মানে সেই স্বাদ মানে অন্য কেউ রান্না করলে বা কিছু ইয়ে করলেও হয় না। তো যাই হোক, খাওয়া টাওয়ার পর আমরা চলে আসলাম, বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এবার আমরা বাইরের দিকে রওনা দেবো। তো হঠাৎ যেতে যেতে পুরো মন্দির আবার আরেকবার ঘুরলাম। মানে যেতে ইচ্ছেই করছিল না, ভাবছিলাম যেখানেই বসি, মানে প্রচুর লোক এখানে সবাই বসে আছে। তো এই সাইডে একটা ছোট্ট একটা মন্দির ছিল যেখানে বিয়ে হচ্ছে, দু সাইডে দুটো বিয়ে হচ্ছে। তাদের ফ্যামিলি দেখলাম সবাই এখানে বসা, সবাই ও তার ফ্যামিলিরা সব বসে আছে বাইরে। তো ওটা দেখে টেকে আমরা পুরো ঘুরে আবার বাড়ির দিকে ব্যাক করে গেলাম। তো তোমরা সবাই জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা। পারলে তোমরাও একবার এই মন্দিরটা ঘুরে যেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানিও সবাই। আর শেষে আমাদের পিকচারটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।